তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বুকে যে গুলির শব্দ ছুটির দিনের নীরবতা ভেঙে দিয়েছিল, সেটি কোনো তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, ছিল সুপরিকল্পিত এক নকশার বাস্তবায়ন। তদন্তে নেমে পুলিশ এখন বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে অন্তত ২ মাস ধরে অনুসরণ করছিল শুটাররা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক মাস আগে থেকেই হাদীর গতিবিধি নজরদারিতে ছিল। গণসংযোগ, সভা সমাবেশ, এমনকি ব্যক্তিগত চলাচলের রুট পর্যন্ত রেকি করা হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পরিকল্পনার অংশ হিসেবেই তফসিল ঘোষণার পরদিন হামলার সময় নির্ধারণ করা হয়েছিল, যাতে দেশে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়া যায়। ঘটনার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাও সেই নকশার সঙ্গে যুক্ত বলে ধারণা করছে পুলিশ। হামলায় সরাসরি গুলি চালান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল। মোটরসাইকেল চালান আলমগীর শেখ। তাদের সঙ্গে রেকি পর্যায়ে যুক্ত ছিলেন আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী রুবেল। হাদীর বিভিন্ন কর্মসূচিতে এই তিনজনের একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, হামলার ১২ ঘণ্টার মধ্যেই ফয়সল ও আলমগীর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। ময়মনসিংহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারে জড়িত ২ ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা জিজ্ঞাসাবাদে পাচারের তথ্য দিয়েছে। পাশাপাশি ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে ফয়সলের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। পুলিশের মতে এই হামলা ছিল একক নয়, বরং একটি সংগঠিত নেটওয়ার্কের অংশ, যার শিকড় আরও গভীরে। তদন্ত যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে, এটি ছিল ঠান্ডা মাথায় সাজানো এক টার্গেট কিলিং প্রচেষ্টা।